আপনার বেরেলিরা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে 5 হুজুরকে বিরোধী নয়, আমাদের বিরোধী। আমরা হই হই করি, আমরা রই রই করি, কাছে গলায় টেনে নিয়ে ঘুরি, একে নিয়ে ঘুরছি, ওকে নিয়ে ঘুরছি, হই হই করছি, আর মনে মনে করছি আমি কিনা বড় হয়ে গেছি। আর কি প্রশ্ন আছে? হুজুর, এটা শ্রোতাদের পক্ষ থেকে প্রশ্নটি এসছে, এক্ষুনি এসছে যেটা, এবং এটা অনেকের জানার ইচ্ছা। হুজুর আপনাদের হুজুর অনেকেই প্রশ্ন করছেন যে আপনি এবং আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আপনাদের দুজনকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন টাকা দিয়ে কিনে নিয়েছে, এই বিষয়টা আপনি কি বলবেন? কোটি টাকা দিয়েছে। হয়েছে উত্তর 1 কোটি। হ্যাঁ ভাই আমার কি বলছে, বলছে আপনাদের কেউ যদি চাই তাহলে 2 কোটি টাকাতে কিনে নি। আমাদের ঘরে কেনে আসিম বিল্লাহ ভাই কি বলেছিল নাকি কাইম সাহেব নাকি বস করার তাবিজ করেছে? হ্যাঁ কি ভর করেছে? ও লোকের ভর আছে? বেচারি মানুষটা সুগারের মানুষ, শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেচারি কত আদব আখলাক, কত আখলাকে নববী আমাদের কাছে কত রকম ভাবে আজিজ ইনকিসারির সঙ্গে থাকে। ওরে খেবা, মুফতি আব্দুল কাইম সাহেব শুনে রেখে দাও, আমি বলে দিই একটা কথা, বাস করার মতো আলেম অদ্বিতীয় আর কেউ নেই এখানে। সারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি হাওড়াতে এইরকম মোবাহিদ আলেম অদ্বিতীয় দুটো নেই বলে দিলাম আপনাদের। আপনারা মুফতি আব্দুল কাইম সাহেবের জন্য দোয়া চান, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, তার কিসমতকে বড় করো, তার নসিবকে বড় করো। এখনো পর্যন্ত রাত্রে দিন রাত এক করে ছেলেদের ঘরে পড়াচ্ছে, রাত্রে মানুষকে হেদায়েত করছে, খেদমতে খালক তাহফুজের দিন মুফতি সাহেবের কাছ থেকে পেয়েছি। আমারও বসার দরকার আছে তানার সঙ্গে কিতাব নিয়ে, কিতাব মোতালা করতে গেলে এখন মুফতি আব্দুল কাইম সাহেবের মতো মানুষ আর দ্বিতীয় কেউ নেই, শুনে রেখে দেন ভালো করে। আর আপনার কার প্রশ্ন আছে? আবার আর কিছু প্রশ্ন আছে আপনাদের? আর কিছু জানতে চান? আর কিছু জানতে চান? যখনই কিছু মনে হবে একটা কথা বলে দিই, শুক্রবারে আমি ফুরফুরা শরীফে থাকি, গাড়ি নিয়ে চলে যাবেন। কি বোঝা গেল? গাড়ি নিয়ে যাবেন, সেখানে যাবেন, জুম্মার নামাজ একসঙ্গে আদায় করব, ডাল ভাত একসঙ্গে খাবো, চিন্তা করতে হবে না।